নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ মিনুতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। এখন যেহেতু রমজান মাস চলছে, আর এই সময় কিন্তু নানা রকমের খাবার অনেকেই খেয়ে থাকে, পছন্দসই খাবার। তার মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ খাবার হলো চটপটা ছোলার চাট। এই ছোলার চাটের রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব, যেটি কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এখানে দেখো আমি কালো ছোলা আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তারপর প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে নিয়েছি ঠিক এই রকমভাবে। তারপর দেখো এখানে আমি কিছু ভেজিটেবল কেটে নিয়েছি, সেটা হলো টমেটো কুচি, শসা কুচি, টুকরো করে রাখা আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি। তারপর এখানে একটা বাটিতে আমি দিয়ে দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দেব, বেশি পরিমাণ দেওয়ার দরকার নেই, অল্প সামান্য একটু, অর্ধেক চামচ। তারপর ঠিক একই পরিমাণ আমি এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো, অর্ধেক চামচ, ছোটো চামচের অর্ধেক চামচ। তারপর এখানে আমি দিব লঙ্কা গুঁড়ো। তোমরা তোমাদের পছন্দসই ঝাল যেরকম খাও সেরকম দিতে পারো। এখানে যেহেতু আমি লঙ্কা কুচিও ব্যবহার করব, তাই জন্য লঙ্কা গুঁড়োটা কিন্তু সেই বুঝেই দিতে হবে। তারপর একটু জল দিয়ে সব মশলাটাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর তার আগে তোমাদেরকে একটা কথা বলি, আমার এই ভিডিওটি তোমরা যারা যারা দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আরও ভালো ভালো এরকম রেসিপি দেখার জন্য। তারপর দেখো কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব সামান্য একটু সাদা জিরে। জিরেটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর দেখো এখানে আমি দিয়ে দেব যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা কিন্তু এতে দিয়ে দেব। এবার একটু ভালোভাবে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে মশলাটাকে একটুখানি কষিয়ে নেব, বেশি না, সামান্য একটু। তারপর এখানে আমি দিয়ে দিলাম একটু হলুদ, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এই মশলাটা কিন্তু দিলে ছোলার চাটটা খেতে দারুণ লাগে। তোমরা কিন্তু চাইলে এমনি সেদ্ধ করে রাখা ছোলা দিয়েও করতে পারো, এভাবে নাও করতে পারো, কিন্তু এভাবে করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার বাড়িতে অবশ্যই এইভাবে চেষ্টা করে দেখো, দারুণ লাগে। তারপর দেখো সেদ্ধ করে রাখা ছোলাটা আমি এতে দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি কিন্তু ভেজে নেওয়ার দরকার নেই, মোটামুটি একটু ভেজে নিলেই হবে, যেহেতু এই চাটটা একটু নরম নরম হলে খেতে কিন্তু ভালো লাগে। ছোলাগুলো বেশি মুচমুচে হলে একদমই ভালো হবে না। তারপর দেখো ছোলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো শসা কুচি, পেঁয়াজ কুচি, যেগুলো আমি রেখেছিলাম ভেজিটেবলগুলো সবগুলো কিন্তু একে একে দিয়ে দেব। ধনে পাতা কুচি, টমেটো, লঙ্কা সবই দিয়ে দেবো এতে। দেখো সমস্ত ভেজিটেবল আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব চাট মশলা। চাট মশলাটা কিন্তু বেশি দেওয়ার দরকার নেই, কারণ এতে কিন্তু একটু নোনতা ভাব থাকে, যেহেতু আমি লবণটা দিয়েছিলাম, তাই জন্য সেই বুঝেই দিতে হবে। তারপর আমি দিয়ে দেবো এখানে ঝুরি ভাজা। ঝুরি ভাজা দিলে কিন্তু যে কোনো চাটই খেতে দারুণ লাগে। আর দিয়ে দেবো টমেটো সস। তোমরা চাইলে কিন্তু এখানে তেঁতুলের আচারও ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু একটু টকটক হবে, খেতে দারুণ হয়। আর টমেটো সসেও কিন্তু একটু টকটক ভাব থাকে, একটু মিষ্টি ভাব থাকে, এতেও কিন্তু দারুণ লাগে। তারপর সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব, তাহলে আমার চাট তৈরি। দেখো এরপর আমি একটুখানি পুদিনা পাতা বাটা এখানে দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা খুব ভালো আসবে। তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো, কিন্তু দিলে কিন্তু খেতে দারুণ হয়। তারপর দেখো চাটটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। খুব সহজেই এভাবে ছোলার চাট বাড়িতে বানিয়ে ফেললে এটা পুষ্টিকরও, আবার খেতেও দুর্দান্ত হয়। এই রমজান মাসে অথবা যে কোনো সময় এভাবে অবশ্যই একবার বাড়িতে ছোলার চাট বানিয়ে দেখো, দারুণ হয় খেতে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমরা।